নমস্কার, মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব চর্যাপদের তৃতীয় পর্ব নিয়ে। তৃতীয় পর্বে আমরা আলোচনা করব বিখ্যাত চর্যাকার ভুসুকুপাদকে নিয়ে। ভুসুকুপাদ ভুসুকুপা আসলে চর্যাপদের অন্যতম কবি শান্তিদেব। তার ডাকনাম ছিল ভুসুকু। তিনি বোধি সমাচার, শিক্ষা সমাচার ও সূত্র সমচ্চয় নামে তিনখানা মহাযান গ্রন্থ রচনা করেছিলেন। তারানাথের মতে তিনি ছিলেন সৌরাষ্ট্র দেশের রাজকুমার। তিনি ছিলেন রাজকুমার, স্বাভাবিকভাবেই তার রাজত্ব তিনি পেতেন, কিন্তু সিংহাসনের মোহ ত্যাগ করে তিনি নালন্দায় যান শিক্ষা সংগ্রহের উদ্দেশ্যে। সেখানে বৌদ্ধাচার্য জয়দেবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন শান্তিদেব। তাহলে তার নাম ভুসুকু হলো কেন? বলা হয়ে থাকে যে ভুসুকু সেখানে নিজ কুটিরে বসে, সেখানে বলতে কোথায় না, বৌদ্ধাচার্য জয়দেবের আশ্রমে, সেখানে নিজ কুটিরে বসে লেখাপড়া করতেন। এই ভুক্তি থেকে ভূ, সুক্তি থেকে সু এবং কুটির থেকে কু, অর্থাৎ তার নামকরণ করা হয়ে থাকে ভুসুকু। শান্তিদেব এইভাবেই ভুসুকু নামে পরিচিত হন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে তিনি সপ্তম শতকের দ্বিতীয়ার্ধে, রাহুল সংকৃত্তায়নের মতে 770 থেকে 806 খ্রিস্টাব্দে ধর্মপালের রাজত্বকালে, সুখময় মুখোপাধ্যায়ের মতে দেবপালের সমসাময়িক কালে খ্রিস্টীয় নবম শতকে ভুসুকু বর্তমান ছিলেন। অর্থাৎ ভুসুকুপাদকে নিয়ে, তার জন্মকাল নিয়ে বিশেষ করে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। ভুসুকুপাদ নামে মোট 8টি পদ পাওয়া যায়। এই পদগুলো হচ্ছে 6, 21, 23, 27, 30, 41 এবং 43 নম্বর পদ। আর একটি হচ্ছে 49 নম্বর পদ। আমরা আজকের ক্লাসে অর্থাৎ চর্যাপদের তৃতীয় পর্বে ভুসুকুপার প্রথম 5টি পদ নিয়ে আলোচনা করব। প্রথম 5টি পদ কত নম্বর পদগুলি? সেগুলি না 6, 21, 23, 27 এবং 30। এই পদগুলিকে নিয়ে আমরা তৃতীয় পর্বের ক্লাসে আলোচনা করব। 6 নম্বর পদটির রাগ হচ্ছে পটমঞ্জরি। কাহেরে ঘিনি মেলি অচ্ছহু কিস, বেড়িল হাঁক পড়য় চৌদিশ, অপনা মাংসে হরিণা বৈরি, খ নয়ন ছাড়য় ভুসুকু অহেরি, তিন্ন ছুপ্পুই হরিণা পিবয় ন পানি, হরিণা হরিণীর নীলয় ন জানি, হরিণী বলয় হরিণা শুনো হরিয়া তো, এবং ছাড়ি হয়ু ভ্রান্ত, তরঙ্গেতে হরিণার ক্ষুরণ দিশয়, ভুসুকু ভনই মূঢ়া হি ওহীন ওই সই। এই হচ্ছে ভুসুকুর 6 নম্বর পদ। আমরা এখন ভুসুকুর এই পদটির বাংলা অর্থ করার চেষ্টা করব। প্রথমে আমরা দুটি পংক্তিকে নিয়ে আলোচনা করব, বাংলা অর্থ করার চেষ্টা করব এই প্রথম দুটির। কাহেরি ঘিনি মেলি অচ্ছহু কিস, বেড়িল হাঁক পড়য় চৌদিশ। এখানে কাহেরি মানে কি? কাহেরি শব্দের অর্থ হচ্ছে কাকে। ঘিনি শব্দের অর্থ কি? ঘিনি শব্দের অর্থ হচ্ছে গ্রহণ করা। মেলি শব্দের অর্থ কি? মেলি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। অচ্ছহু শব্দের অর্থ কি? আছি। কিস শব্দের অর্থ কি? কিভাবে। বেড়িল শব্দের অর্থ কি? ঘিরে। হাঁক মানে হাঁকা, পড়য় মানে পড়ছে, হাঁক পাড়ছে, চৌদিশ মানে চতুর্দিকে বা চারদিকে। চৌদিশ শব্দের অর্থ হচ্ছে চারদিকে।
দিকে। তাহলে এর অর্থ কেমন হবে না, কাহেরে ঘিনি মেলি অচ্ছহু কিস, কাকে নিয়ে কাকে ছেড়ে আমি কিসে আছি, এইরকম হবে। বেড়িল হাঁক পড়য় চৌদিশ, চারদিকে ঘিরে হাঁক পড়েছে। এরপরে আমরা 3 এবং 4 নম্বর পংক্তির আলোচনা করব। অপনা মাংসে মাংসে হরিণা বৈরী, খনহ ন ছাড়য় ভুসুকু অহেরি। অপনা শব্দের অর্থ হচ্ছে নিজের, মাংসে শব্দের অর্থ মাংস, হরিণা মানে হরিণ, বৈরী শব্দের অর্থ হচ্ছে শত্রু। শত্রু। খনয় মানে ক্ষণিকের জন্য না ছেড়ে, খনয় ন ছাড়য়, ভুসুকু ভুসুকু অহেরি শিকার। অহেরি শব্দের অর্থ হচ্ছে শিকার। তাহলে এর অর্থ কেমন হবে, অপনা মাংসে হরিণা বৈরী, হরিণ তার নিজের মাংসে নিজেই শত্রু। খনয় ন ছাড়য় ভুসুকু অহেরি, শিকারকে ভুসুকু ক্ষণিকের জন্য ছাড়ে না। এরপর আমরা 5 আর 6 নম্বর পংক্তির আলোচনা করব। 3 ন ছুপ্পুই হরিণা পিবয় ন পানি। 3 শব্দের অর্থ এখানে কি, 3 মানে হচ্ছে তৃণ, তৃণ শব্দের অর্থ হচ্ছে ঘাস। 3 ন ছুপ্পুই, ছুপ্পুই শব্দের অর্থ হচ্ছে ছোঁয়া। হরিণা হরিণ, পিবয় মানে পান করা, ন পানি, পানি মানে জল। তাহলে 3 ন ছুপ্পুই হরিণা পিবয় ন পানি, হরিণ ঘাস ছোঁয় না, জল পান করে না। হরিণা হরিণীর, নিলয়, নিলয় শব্দের অর্থ হচ্ছে আবাস। আবাস। ন জানি, জানে না। তাহলে হরিণা হরিণীর নিলয় ন জানি মানে হরিণ হরিণীর নিলয় মানে আবাস জানে না। এরপর আমরা 7 এবং 8 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। হরিণী বলয় হরিণা শুনো হরিয়াত। হরিণ নেই বলয় হরিণা, হরিণী হরিণকে বলছে শুনো হরিয়াত, ওগো শুনো। এ বন ছাড়ি ছেড়ে হয়ু, ছেড়ে হও ভ্রান্ত মানে পালাতক। পালাতক। এরপর আমরা 9 এবং 10 নাম্বার পংক্তিকে নিয়ে আলোচনা করব। তরঙ্গতে হরিণার খুর নদীশয়। তরঙ্গের মতো হরিণার খুর দেখতে পাওয়া যায় না, নদীশয় মানে না দেখা যায়। ভুসুকু ভনই, ভুসুকু বলে, মুড়া মানে মুড়ের, হি ওই হৃদয়ে, ন পৈশই প্রবেশ করে না। এগুলো আগের চর্যাপদে পেয়েছি শব্দগুলো, তাই আর লিখছি না। তাহলে আরেকবার পড়ে অর্থ করে দিই। কাহেরি ঘিনি মেলি অচ্ছহু কিস, বেড়িল হাঁক পড়য় চৌদিশ। কাকে নিয়ে কাকে ছেড়ে আমি কিসে আছি, চারিদিকে ঘিরে হাঁক পড়েছে। অপনা মাংসে হরিণা বৈরী, খনয় ন ছাড়য় ভুসুকু অহেরি। হরিণ তার নিজের মাংসে নিজেই শত্রু, শিকার ভুসুকু ক্ষণিকের জন্য ছাড়ে না। 3 ন ছুপ্পুই হরিণা পিবয় ন পানি, হরিণা হরিণীর নিলয়ন জানি। হরিণ ঘাস ছোঁয় না, জল পান করে না, হরিণ হরিণীর নিলয় জানে না। হরিণী বলয় হরিণা শুনো হরিয়াত। হরিণী হরিণকে বলে ওগো শুনো। এবন ছাড়ি হয়েও ভ্রান্ত, এবন ছেড়ে হয় পালাতক। তরঙ্গেতে হরিণার খুরন দিশয়, ভয়ে পালানো হরিণের খুর দেখা যায় না। ভুসুকু বলে, ভুসুকু ভনই,
মূঢ়া হিহীন ঐশই, মূঢ়ের হৃদয়ে প্রবেশ করে না। এরপর দেখা যাক এর ব্যাখ্যা কি হবে। বৌদ্ধ সহজিয়া সাধকেরা চিত্তের দুটি অবস্থা নির্দেশ করেছিলেন। কি সেই দুটি অবস্থা? একটি হচ্ছে সাংসারিক, অন্যটি হচ্ছে পারমার্থিক। সাংসারিক চিত্ত নানা প্রকারের প্রকৃতি দোষে পূর্ণ থাকে। প্রকৃতি দোষে পূর্ণ থাকে বলেই মনের মধ্যে নানা দুঃখ যন্ত্রণার সৃষ্টি হয়। অন্যদিকে পারমার্থিক অবস্থায় চিত্ত সব দিক থেকে মুক্ত থাকে। সাধক সহজানন্দে উপভোগ করেন। চিত্তকে সাংসারিক অর্থাৎ প্রকৃতি দোষ ও অবিদ্যা ক্ষোভ থেকে পারমার্থিক অবস্থায় পরিণত করাই বৌদ্ধ সহজিয়া সাধকের লক্ষ্য। তাই আলোচ্য চর্যায় হরিণ ও হরিণীর এবং মৃগয়ার রূপকে চিত্তের অবস্থা ও অবস্থান্তরের কথা বলা হয়েছে। অবস্থা কি? চিত্তের যে দোষ আর তা থেকে কিভাবে পরিবর্তন হয় তাই হচ্ছে অবস্থান্তর। সাংসারিক চিত্ত চঞ্চলতার জন্য তা হরির রূপে কল্পিত, অর্থাৎ সংসার চিত্তটা হরির রূপে কল্পনা করা হয়েছে আলোচ্য চর্যায়, এবং পারমার্থিক চিত্ত ভাবগ্রহ হরণ করে বলে সমস্ত ইন্দ্রিয় সুখকে লুপ্ত করে বলে তা হরিণী রূপে বর্ণিত। অর্থাৎ কি? সাংসারিক চিত্ত বা ইন্দ্রিয় সুখ হচ্ছে হরির রূপে এবং পারমার্থিক রূপ হরিণী রূপে বর্ণিত হয়েছে আলোচ্য চর্যায়। কাহেরি ঘিনি মেলি অচ্ছুহুকিস বেড়িল হাঁক পড়য় চৌদিশ। হরির রূপী সাংসারিক চিত্তের চারদিকে কালরূপ শিকারীর মারণ হুঙ্কার যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন সেই অবস্থায় অর্থাৎ নৈরাত্যাকে গ্রহণ করে তিনি কিভাবে সেই বেষ্টন থেকে মুক্ত পেয়েছেন, কবি ভুসুকুপাদ এই চর্যায় তারই বর্ণনা দিয়েছেন। বলেছেন, অপনা মাংসে হরিণা বৈরী ক্ষণয়হন ছাড়য় ভুসুকু অহেরি। হরিণীর নিজের মাংসের জন্যই সে নিজের দুঃখের কারণ হয়। ঠিক তেমনি চিত্তে প্রকৃতি দোষ এবং অবিদ্যার প্রভাব থাকলে মানুষ নিজেই তার দুঃখের কারণ হয়। তাই বলছেন যে তিন্ন ছুপ্পুই হরিণা পিবয় ন পানি, হরিণা হরিণীর নিলয় ন জানি। অবিদ্যা প্রভাবিত চিত্তের এই দুর্গতি অনুভব করে ভুসুকু গুরুর বাণী দিয়ে নিজের চিত্তকে সর্বদা প্রহার করেন। অর্থাৎ প্রহার করা মানে কি? যে গুরু যে বাণী বলেছেন ইন্দ্রিয় সুখ থেকে মুক্তি পাবার, সেই বাণীগুলি দিয়ে ক্রমশ ইন্দ্রিয় সুখ চিত্তকে পরিবর্তন করতে থাকেন, সেটাকে বলা হয়েছে প্রহার করেন। এই প্রহারে চিত্ত ও তার পারমার্থিক সহজ স্বরূপকে উপলব্ধি করে এই প্রহারের ফলে কি হয়? যে সাংসারিক চিত্ত থেকে চিত্ত পারমার্থিক চিত্তে পরিবর্তিত হয়, এবং তখন কি হয়? যখন সহজানন্দ সুখে সাধক বিরাজমান করে, তখন সমস্ত জাগতিক সুখ থেকে তিনি মুক্ত হন। ফলে কি হয়? পানাহার রূপ জাগতিক ভোগ ত্যাগ করে হরির রূপ নৈরাত্যার কাছে যাবার জন্য বেকুল হন। কিন্তু অবিদ্যা চিত্তে এই নৈরাত্যার সন্ধান পাওয়া যায় না। তাই মন হরিণীর কাছে নৈরাত্য হরিণীর উদ্দেশ্য জানা যায় না। তাই বলেন যে হরিণী বলয় হরিণা শুন হরিয়াত এবং ছাড়ি হয় ভ্রান্ত। চিত্ত হরিণীর কাছে বিপন্ন অবস্থায় নৈরাত্য হরিণীর ডাক আসে। কায় বন ত্যাগ করে বনান্তরে অর্থাৎ শারীরিক বা ভাবের যাবতীয় মোহ ত্যাগ করে নৈরাত্যার আবদ্ধ স্বরূপ মহাসুখের পদ্মবনের বিকারহীন অবস্থায় বিচরণ করা। এই জন্য বলেছে হরিণা বলয় হরিণা শুন হরিয়ানত এবং ছাড়ি হয় ভ্রান্ত। এবং ছাড়া মানে কি? যে এই জাগতিক মোহ ত্যাগ করে মহাসুখের পদ্মবনে বিকারহীন অবস্থায় বিচরণ করো। নৈরাত্যার ডাকে তখন কি হয়? তরঙ্গেতে হরিণার ক্ষুরণ দিশয় ভুসুকু ভনয় মুড়া হিহীন পৈশই। হরিণীর নৈরাত্যার ডাকে চিত্ত সাড়া দে, সে তীব্র গতিতে মুক্তির দিকে অগ্রসর হয়। তখন তার চিত্তে আর সাংসারিক জাগতিক মোহ দেখতে পাওয়া যায় না। ভুসুকুর মতে যারা মূর্খ অর্থাৎ ধর্মতত্ত্ব থেকে দূরে থাকে, তাদের হৃদয়ে এই তত্ত্ব কিছুতেই প্রবেশ করবে না। এটাই ভুসুকুপাদের 6 নম্বর পদে বলা হয়েছে। এরপর আমরা ভুসুকুর
21 নম্বর পদকে নিয়ে আলোচনা করব। 21 নম্বর পদটির রাগ হচ্ছে বরাড়ি। নিশি অন্ধারি মুষার চারা, অমিয় ভক্ষয় মুষা করয় আহারা, মাররে জইয়া মুষা পবনা, যেন তুটয় অবনা গবনা, ভব বিন্দারয় মুষা খনয় গাতি, চঞ্চল মুষা কলিয়া নাশয় থাতি, কাল মুষা উহন বান, গয়নে উঠি করয় অমন ধান, তব সে মুষা উঞ্চল পাঞ্চল, সদ্গুরু বহে করিয়েছো নিচ্চল, যবে মুষায়ের চার তুটয়, ভুসুকু ভনয় তবে মানধন ফিটয়। এই হচ্ছে 21 নম্বর পদ। তাহলে আমরা প্রথমে 21 নম্বর পদটির বাংলা অর্থ করার চেষ্টা করি। এটি হচ্ছে, প্রথম আমরা দুটি পংক্তি নিয়ে আলোচনা করি, 1 এবং 2। নিশি অন্ধারি মুষার চারা। নিশি মানে কি? রাত্রি, এটা জানা শব্দ। অন্ধারি অন্ধকার, অন্ধকার। মুষার মুশিকের মানে ইঁদুর। চারা মানে চলাফেরা। অমিয় ভক্ষয়। অমিয় শব্দের অর্থ কি? অমৃত। ভক্ষয় মানে আহার। আহার করে বা ভক্ষণ করে। আর মুষা মানে ইঁদুর, করয় করে, আহারা আহার করে। ভক্ষয় শব্দের অর্থ ঠিক আহার হবে না, সরি, ভক্ষয় শব্দের অর্থ হচ্ছে নষ্ট করা হবে, নষ্ট করা। তাহলে কি হবে এর অর্থ? নিশি অন্ধারি মুষার চারা, অমিয় ভক্ষয় মুষা করয় আহারা, রাত্রি অন্ধকার মুশিকের চেলাফেরা, মুষা অমৃত আহার করে নষ্ট করে। এরপর আমরা 3 এবং 4 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। মাররে জইয়া মুষা পবনা। মাররে মানে হত্যা করা। জইয়া শব্দের অর্থ হচ্ছে যোগী। মুষা ইঁদুর বা মুশিক, পবনা মানে হচ্ছে পবন, যেন মানে যাতে, তুটয়, তুটয় শব্দের অর্থ এখানে বন্ধ করা। অবনাগমন শব্দের অর্থ আনা গোনা। তাহলে এর অর্থ কি হবে? মাররে জইয়া মুষা পবনা, যেন তুটয় অবনা গবনা। ওরে যোগী মুশিক পবনকে মারো, যাতে তার আনাগোনা বন্ধ হয়। এরপর আমরা 5 এবং 6 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। ভব বিন্দারয়। ভব মানে কি? জগৎ সংসার। বিন্দারয় শব্দের অর্থ কি? বিদারক মানে ছিদ্র করা। ভব শব্দের অর্থ কি? সংসার। বিন্দারয় শব্দের অর্থ কি? ছিদ্র করা। মুষা মানে ইঁদুর, খনয় মানে খনন করে, গাতি এখানে গর্ত বা ভিত হবে। চঞ্চল মুষা, চঞ্চল মুশিক, কলিয়া না শয় থাতি। কলিয়া শব্দের অর্থ এখানে খেয়ে হবে। 14
থাতি শব্দের অর্থ হচ্ছে সঞ্চয়। তাহলে এর অর্থ কি হবে? ভববিন্দারয় মূষা ক্ষণয় গাতি চঞ্চল মূষা কলিয়া নাশয় থাতি। ভববিদারক মুশিক ভিত খুঁড়ে চলেছে, চঞ্চল মুশিক সঞ্চয় খেয়ে নাশ করে। এরপর আমরা 7 আর 8 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। কালো মূষা উহ নবান গয়নে উঠি করয় অমন ধান। কালো মূষা মানে কালো মুশিক, উহ নবান, উহ শব্দের অর্থ হচ্ছে ওর, ন বান শব্দের অর্থ হচ্ছে বোঝা যায় না। বান শব্দের রং বোঝা যায়, ন বান মানে বোঝা যায় না। রং কি? রং বোঝা যায় না। রং বোঝা যায় না। কালো মূষা উহন বান, তাহলে এর অর্থ কি হবে? তারপরে আরেকটা লাইন আছে, গয়নে উঠি করয় অমন ধান। গয়নে মানে গগনে, 18, গগনে উঠি উঠে করয় করে অমন ধান, আমন ধানের ক্ষেত। তাহলে এর অর্থ কি হবে? কালো মূষা উহন বান গয়নে উঠি করয় অমন ধান। কালো মুশিক, তার রং বোঝা যায় না, গগনে উঠিয়ে আমন ধানের ক্ষেতে সে বিচরণ করে। এরপর আমরা 9 এবং 10 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। তব সে মূষা উঞ্চল পাঞ্চল, তব সে ততক্ষণ। ততক্ষণ, সে মূষা সেই মূষা, উঞ্চল পাঞ্চল, উচ্চলা পাঁচলা মানে ফুটোপুটি করা আর কি। উঞ্চল পাঞ্চল এটা একটা শব্দ, এটা পুরোটা একটা শব্দ। ফুটোপুটি করা। সদ্গুরু বহে করিয়স নিশ্চল। সদ্গুরু বহে, বহে শব্দের অর্থ উপদেশ। করিয়স নিশ্চল, নিশ্চল, করিও করে নিশ্চল, নিশ্চল। যবে সে মুসায়ের চার তুটয়, যবে মানে যখন, মুসায়ের মুশিকের চার তুটয়, চার মানে কি এখানে চলাফেরা, তুটয় মধ্যে থামা, এখানে চার তুটয় মানে 24, চলাফেরা, তুটয় থামি। ভুসুকু ভনয় তবে বান্ধন ফিটয়। ভুসুকু বলেন তখনই, তবে তখনই বান্ধন মানে বন্ধন, ফিটয় মানে খুলে যায়। ফিটয় শব্দের অর্থ হচ্ছে খুলে যায়। এই হলো এর অর্থ। তাহলে আরেকবার পড়ে এর বাংলা অর্থ করে দিই। নিশি অন্ধারি মূষার চারা, অমিয় ভক্ষয় মূষা করয় আহারা। রাত্রি অন্ধকার মুশিকের চেলাফেরা, মুশিক অমৃত আহার করে নষ্ট করে। মাররে জইয়া মূষা পবনা, যেন তুটয় অবনা গবনা। ওরে যোগী মুশিক পবনকে মারো, যাতে তার আনাগোনা বন্ধ হয়। ভববিন্দারয় মূষা ক্ষণয় গাতি, চঞ্চল মূষা কলিয়া না শয় থাতি। ভববিদারক মুশিক ভূত খুঁড়ছে, চঞ্চল মুশিক সঞ্চয় খেয়ে নাশ করে। কালো মূষা উহন বান গয়নে উঠি করয় অমন ধান। কালো মুশিক, তার রং বোঝা যায় না, গগনে উঠে
আমন ধানের ক্ষেতে বিচরণ করে। তব সে মূষা উঞ্চল পাঞ্চল, সদ্গুরু বহে করিয়স্য নিচ্চল। ততক্ষণ সে মুসি খুঁটোপুটি করে, যতক্ষণ না তাকে সদ্গুরুর উপদেশে নিশ্চল করা হয়। যবে মূষায়ের চার তুটয়, ভুসুকু ভনয় তবে বান্ধন ফিটয়। যখন মুসিকের চলাফেরা থামে, ভুসুকু বলেন, তখনই বাঁধন খুলে যায়। এই হচ্ছে এর বাংলার অর্থ। এরপরে আমরা ব্যাখ্যায় যাব। আলোচ্য চর্যায় কবি চঞ্চল মুসিকের আড়ালে অবিদ্যাযুক্ত চিত্তের বর্ণনা করে ভববন্ধন থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার উপায় ব্যাখ্যা করেছেন। কি সেই ব্যাখ্যা? নিশি অন্ধারী মূষার চারা, অমিয় ভকয় মূষা করয় আহারা। চিত্ত যতক্ষণ অবিদ্যার অন্ধকারে ডুবে থাকে, ততক্ষণ প্রকৃতি দোষের প্রভাবে চঞ্চল মুসিকের মতোই নানান ইন্দ্রিয় সুখে সে ডুবে থাকে, বোধিচিত্তের অমৃত আহারকে বিনষ্ট করতে থাকে। তাই মাররে জয়িয়া মূষা পবনা, যেন তুটয় অবনা গবনা। তাই যোগীর প্রতি চর্যাকারের উপদেশ, পবনের মতো চঞ্চল চিত্তের মুসিককে হত্যা তথা ভাবমুক্ত করে তার আনাগোনা অর্থাৎ রূপ ও বিষয়ের দুর্বলতাকে দূর করতে হবে। ভববিন্দারয় মূষা খনয় গাতি, চঞ্চল মূষা কলিয়া না শয় থাতি। মুসিক যেমন ঘরের ভিত খুঁড়ে ফাটল ধরায়, তেমনি অবিদ্যা চিত্তের ভবজ্ঞান রূপ মিথ্যা মায়া সৃষ্টি করে বোধিচিত্তের পতন ঘটায়। তেমনি অবিদ্যা চিত্তের ভবজ্ঞান রূপ মিথ্যা মায়া সৃষ্টি করে বোধিচিত্তের পতন ঘটায়। তাই চিত্তমূষিকের প্রকৃত দোষ সমূহের বিনষ্ট করা প্রয়োজন হয়। কালো মূষাউহন বান, গয়নে উঠি করয় অমন ধান। চঞ্চল চিত্ত অবিদ্যাবশত বোধিচিত্তকে নষ্ট করে বলে তা নিজেরই কালস্বরূপ। চিত্তের ভবজ্ঞান বিশ্লেষণ করলে দেখা যাবে যে চঞ্চল চিত্ত যে রূপের সৃষ্টি করে তার প্রকৃত কোনো অস্তিত্ব নেই, তাই প্রকৃতপক্ষে তা বর্ণহীন। এই চঞ্চলতা দূর হলে চিত্ত গগনরূপ সর্বশূন্যে অধিষ্ঠিত হয়, তখন সে মহাসুখের অমৃত পান করে। তব সে মূষা উঞ্চল পাঞ্চল, সদ্গুরু বহে করিহস নিচ্চল। এই চিত্ত যতক্ষণ অবিদ্যায় ডুবে থাকে, ততক্ষণ পর্যন্ত চিত্তে চঞ্চলতা বজায় থাকে। তাই মহাগুরুর উপদেশ অনুসরণ করে চিত্তের এই চাঞ্চলতা দূর করা দরকার। যবে মূষায়ের চার তুটয়, ভুসুকু ভনয় তবে বান্ধন ফিটয়। ভুসুকু বলেছেন যে তাই চিত্ত মুসিকের অবিদ্যা চাঞ্চল্য দূর হলেই ভববন্ধন লুপ্ত হবে। এই হলো ভুসুকুর 21 নম্বর পদ। এরপর আমরা ভুসুকুর 23 নম্বর পদকে নিয়ে আলোচনা করব। ভুসুকুর 23 নম্বর পদ, এই পদটির রাগ হচ্ছে বড়ারি। এই চর্যাপদটির শেষ 4 পংক্তিটি নষ্ট হয়েছে। তাহলে আমরা 23 নম্বর পদের প্রথম দুটি পংক্তিকে নিয়ে আলোচনা করব। প্রথম দুটি পংক্তিকে নিয়ে, জয় তুম হে ভুসুকু অহেরি যাইব, মারিওসি পঞ্চজনা। অহেরি শব্দটা আমরা আগেই পেয়েছি। অহেরি শব্দের অর্থ হচ্ছে শিকার। জয়, যদি ভুসুকু তুই শিকারে যাস, জয় তুমহে ভুসুকু অহিরি যাইব, মরিহসি পঞ্চজনা, তবে 5 জনকে মারিস। নলিনী বন পৈশন্তে হো হিসি একু মনা, নলিনী বনে প্রবেশ করতে 1 মনা হবি। হইসি মানে হবি। এরপর আমরা 3 এবং 4 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। জীবন্তে ভেলা ভিহনি ম এল রয়নি, হনবিনু মাসে ভুসুকু পদ্মবন পৈশহীনি। জীবন্তে ভেলা, ভেলা শব্দের অর্থ কি হবে? ভেলা শব্দের অর্থ হচ্ছে ভোর। জীবন্ত মানে জীবনের শেষ প্রান্তে এসে। বিহনি, বিহনি ম এলো রয়নি মানে মরণে রাত্রি। ময়ল মানে মরণ, রয়নি অর্থাৎ রাত্রি বা রজনী। জীবন্তে ভেলা বি হয়নি ম এলো রয়নি, জীবন্তে প্রভাত হলো, মরণে রাত্রি।
হনবিনু মাসে ভুসুকু পদ্মবন পৈষ্যহীনী। হনবিনু মাসে, হনবিনু না করে, তাহলে এটা কি হবে? কি না করে? না, মাংস ত্যাগ না করে। হনবিনু মাসে মানে মাংস ত্যাগ না করে। ভুসুকু পদ্মবনে পৈষ্য, পদ্মবনে প্রবেশ করো, হিনি মানে তাড়াতাড়ি। তাহলে জীবন্তে প্রভাত হলো, মরণে রাত্রি। ভুসুকু মাংস ত্যাগ না করে তুই তাড়াতাড়ি পদ্মবনে প্রবেশ কর। এরপর আমরা 5 এবং 6 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। মায়াজাল পশরীয় রে বাঁধিলি মায়া হরিণী। ওরে কি মায়াজাল ছড়ানো হলো, মায়াজাল পশরীয়। পশরীয় মানে কি? প্রসারিত করা। এখানে কি হবে? ছড়ানো হলো। মায়াজাল ছড়ানো হলো, রে ওরে বাঁধিলি। বাঁধিলি শব্দের অর্থ বাঁধা, বন্ধন করা। মায়া হরিণী, মায়া হরিণীকে সদ্গুরু বহে। সদ্গুরু, সদ্গুরু বহে, সদ্গুরুর জ্ঞান, বহে মানে প্রদত্ত জ্ঞান। সদ্গুরু বহে বোঝা গেল, বহে বুঝি রে কাসু কদিনী। সদ্গুরু বহে মানে জ্ঞান, প্রদত্ত জ্ঞান আর প্রদত্ত জ্ঞান, প্রদত্ত জ্ঞান। বুঝি রে বুঝা গেল কাসু, কার? কদিনী, কাহিনী। তাহলে আরেকবার পড়ে এর অর্থ করে দিই। জয় তুম হে ভুসুকু অহেরি যাইবে মারি হসি পঞ্চজনা। নলিনী বন পৈশন্তে হো হিসি একুমনা। যদি ভুসুকু তুই শিকারে যাস তবে 5 জনকে মারিস। নলিনী বনে প্রবেশ করতে 1 মনা হবি। জীবন্তে ভেলা ভিয়নি ময়েল রয়নি। হনবিনু মা সে ভুসুকু পদ্মবন পৈষ্যহীনী। জীবন্তে প্রভাত হল, মরণে রাত্রি। ভুসুকু মাংস ত্যাগ না করে তুই তাড়াতাড়ি পদ্মবনে প্রবেশ করবি। মায়াজাল পশরীয় রে বাঁধিলি মায়া হরিণী। সদ্গুরু বহে বুঝিরে কাসু কদিনী। মায়াজাল ছড়ানো হলো, ওরে মায়া হরিণী বাঁধা পড়ল। ওরে সদ্গুরু প্রদত্ত জ্ঞান বোঝা গেল, কার কাহিনী। এই হচ্ছে এর বাংলা অর্থ। এরপর আমরা এই পদ্যটির ব্যাখ্যায় যাব। ব্যাখ্যা কি? বর্তমান চর্যায় শিকারের রূপকে অবিদ্যানাশ ও সহজ সুখ লাভের পথ হিসাবে বর্ণনা করা হয়েছে। জয় তুমহে ভুসুকু অহেরি যাইবে মারিয়াস হসি পঞ্চজনা। নলিনী বন পৈশন্তে হইসি একু মনা। অবিদ্যা দূর করে চিত্তকে শুদ্ধ করতে হলে রূপের পঞ্চ বিষয়াদিকে নাশ করতে হবে। এই পঞ্চ বিষয় কি আগেই আমি বলেছি আগের চর্যাপদগুলিতে। কেননা মহাসুখের কমলবনে প্রবেশ করতে হলে চিত্তকে একমুখী করতে হবে। জীবন্তে ভেলা বিহনি ময়েল রনি। হনবিনু মাসে ভুসুকু পদ্মবন পৈষ্যহীনী। কিন্তু চিত্তে অবিদ্যার প্রভাব থাকলে, পঞ্চ বিষয়ের ভ্রান্ত জ্ঞান জড়িত থাকলে চিত্তের একাগ্রতাও নষ্ট হয়। চিত্ত যখন অবিদ্যার প্রভাবমুক্ত হয় তখন তত্ত্বজ্ঞানের আলোকে প্রভাবিত হয়, কিন্তু অবিদ্যার প্রভাব বর্তমান থাকলেও চিত্ত রাত্রির মতো অন্ধকার আচ্ছন্ন থাকে। তাই মায়াজাল পশরীয় রে বাঁধিলি মায়া হরিণী। সদ্গুরু বহে বুঝিরে কাসু কদিনী। তাই মহাসুখের গৃহে প্রবেশ করতে হলে প্রথমেই অবিদ্যার পঞ্চবিষয় জ্ঞানকে ধ্বংস করতে হবে, অর্থাৎ মায়াজালকে বাঁধতে হবে, এবং অবিদ্যার প্রভাবে চিত্তে মিথ্যা মায়াজালের সৃষ্টি হয়। তাই এই মায়াজালকে অপসারিত করলেই
মায়ারূপ হরিণীকে ধ্বংস করা যায়। গুরুর বচনে এই তত্ত্ব সহজেই বোঝা যায়। এটা বলছে সদ্গুরু বহে বুঝিরে কাসু কদিনী, অর্থাৎ গুরুর বচনে এই তত্ত্ব সহজেই বোঝা যায়। এই গেল ভুসুকুর 23 নম্বর পদের আলোচনা। এরপর আমরা ভুসুকুর 27 নম্বর পদকে নিয়ে আলোচনা করব। 27 নম্বর পদটির রাগ কামোদ। অধরাতি ভর কমল বিকশয়ু বৌতিষ জৈনী তসু অঙ্গ হুন্নসিয়ু চালিয়ু সসহর মাগে অবধুই রয় নহু সহজে কহি চালিয় সসহর গৌ নিবানে কমলিনী কমল বই হই পনালে বিরমানন্দ বিলক্ষণ সুধ যো হেতু বুঝই সো হেতু বুধ ভুসুকু ভনই মই বুঝিও মেলে সহজানন্দ মহাসুখ লোলে। এই হচ্ছে ভুসুকুর 27 নম্বর পদ। তাহলে এই পদটির প্রথমে আমরা বাংলা অর্থ করার চেষ্টা করি। প্রথম 1 এবং 2 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। অধরাতি অর্ধরাত্রি, ভর ধরে, কমল কমল, বিকশিউ বিকশিত হল, বতিশ 32, জয়িনী যোগিনী, তসু সেখানে, অঙ্গ অঙ্গ, উন্নসীয় উল্লাসিত করা। তাহলে এর অর্থ কি হবে? অধরাতি ভর কমল বিকশয়ু বৌতিষ জয়িনী তসু অঙ্গ উন্নসিয়ু। অর্ধেক রাত ধরে কমল বিকশিত হল, 32 যোগিনী সেখানে অঙ্গ উল্লসিত করল। এরপর আমরা 3 এবং 4 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। চালিউ সসহর মাগে অবধুই রয় নহু সহজে কহি। চালিউ চালিউ মানে চালিত হওয়া, সসহর শশধর, মাগে মার্গে, অবধূই অবধূতি, রয়নহু রয়নহু মানে রত্ন প্রভাবে, সহজে মানে সহজের, কহি কহেই বলতে লাগলো। তাহলে 3 আর 4 পংক্তির মানে কি হবে? চালি ও সসহর মাগে অবধুই রয়নহু সহসে কহি। শশধর অবধূতি মাগে চালিত হয়, রত্ন প্রভাবে সহজের কথা বলতে লাগল। এরপর আমরা 5 এবং 6 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। চালিয় এটা হবে চালিত, শশহর শশধর, গয়ু গেল। নিবাণে মানে নির্বাণে,
কমলিনী, কমলিনীর, কমল কমল রস, বহি বইতে লাগলো, পনালে মানে মৃণালে। অর্থাৎ কি হবে যে চালিয় শশহর গই নিবানে কমলিনী কমল বহি পনালে। চালিত হয়ে শশধর নির্বাণে গেল, কমলিনীর কমল রস মৃণালে বইতে লাগল। এই হচ্ছে এর ব্যাখ্যা। এরপর আমরা 7 এবং 8 নাম্বার পংক্তিকে নিয়ে আলোচনা করব। বিরমানন্দ বিলক্ষণ সুধ, যো হেতু বুঝই সো হেতু বুধ। বিরমানন্দ, বিরমানন্দ হচ্ছে বিরমানন্দ বিলক্ষণ, বিলক্ষণ শুদ্ধ মানে শুদ্ধ, বিরমানন্দ বিলক্ষণ শুদ্ধ, এই হচ্ছে এর অর্থ। 16 শুদ্ধ। যো হেতু, যো হেতু মানে এখানে যে, এখানে যে, যো হেতু বুঝই বুঝ সো হেতু বুধ। যে বোঝে, এখানে যে বুঝে, বুঝই মানে বুঝে, সে হেতু বুধ, সে হয় হেতু মানে হয়, বুধ মানে বৃদ্ধ বা জ্ঞানী। তাহলে বিরমানন্দ বিলক্ষণ শুধ, যো হেতু বুঝই সো হেতু বুধ। বিরমানন্দ বিলক্ষণ শুদ্ধ, এখানে যে বোঝে সেই বৃদ্ধ বা জ্ঞানী হন। এরপর আমরা 9 এবং 10 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। ভুসুকু ভনই, ভুসুকু বলে মই, আমি বুঝয় মেলে, মেলে শব্দের অর্থ মিলন, সহজানন্দ মহাসুখ লোলে। তাহলে ভুসুকু বলে আমি মিলনের দ্বারা সহজানন্দ রূপ মহাসুখ অবলীলাক্রমে বুঝেছি। ভুসুকু ভনই মই বুঝিও মেলে, ভুসুকু বলে আমি মিলনের দ্বারা সহজানন্দ, সহজানন্দ মহাসুখ, মহাসুখ লোলে মানে অবলীলাক্রমে, ললে মানে হচ্ছে অবলীলায়। তাহলে কি এর অর্থ, যে ভুসুকু বলে আমি মিলনের দ্বারা সহজানন্দ রূপ মহাসুখ অবলীলাক্রমে বুঝেছি। এই হচ্ছে এর বাংলা অর্থ। এই পদটির আমরা এরপর ব্যাখ্যায় যাব। আলোচ্য চর্যায় চর্যাগীতির সাধারণ রীতি অনুযায়ী কতকগুলি সন্ধ্যা শব্দ ব্যবহৃত হয়েছে। কি সেই সন্ধ্যা শব্দগুলি আমরা এক এক করে এখানে সাইডে লিখে দিই। যে একটি সন্ধ্যা শব্দ যেমন এখানে পাচ্ছি অর্ধ রাত্রি, মানে কি অর্ধরাত্রি মানে সহজা নন্দে বিলীন হবার আগের লক্ষণ। একটি গেল। দ্বিতীয় নম্বরে আমরা পাচ্ছি কি 32 যোগিনী, 32 যোগিনীর কথা আমরা পাচ্ছি। বত্রিশ নারী, এর কথা আমরা আগের চর্যায় ব্যাখ্যা করেছি। 32 যোগিনী মানে 32টি নারী। এরপর আমরা পাই শশধর, কথাটি বারবার পাচ্ছি। শশধর মানে কি বোধিচিত্ত। এরপর আমরা 4 নম্বরে পাই কোনটি, কমল, কমল কথাটি পেয়েছি। এটা হচ্ছে মাথার মধ্যে অবস্থিত মহাসুখ চক্র। তারপর আমরা কি পাচ্ছি, কমলিনী। কমলিনী বলতে কি বোঝায়, নৈরাত্যাকে। কমল রস,
পেয়েছি ব্যাখ্যায়। মৃণাল রস, কমল রস, মহাসুখ রস, মহাসুখ রস, কমল, মৃণাল, আরেকটি শব্দ পাচ্ছি কমল, মৃণাল। অবধূতি মার্গ, অবধূতি মার্গ, এই হচ্ছে সন্ধ্যা অর্থ। এগুলো কি কি? যে অর্ধরাত্রি মানে সহজানন্দে বিলীন হবার আগের লক্ষণ। 32 যোগিনী অর্থাৎ 32 যে নারী রয়েছে তার কথা বলা হচ্ছে। শশধর হচ্ছে বোধিচিত্ত, কমল হচ্ছে মাথার মধ্যে অবস্থিত মহাসুখ চক্রকে বোঝানো হয়েছে, কমলিনী বলতে নৈরাত্যাকে বোঝানো হয়েছে, কমল রস বলতে মহাসুখের রসকে বোঝানো হয়েছে, কমল মৃণাল বলতে অবধূতি মার্গকে বোঝানো হচ্ছে। তাহলে আলোচ্য চর্যায় চর্যাগীতির সাধারণ রীতি অনুযায়ী কতকগুলি সন্ধ্যা শব্দ ব্যবহৃত হয়েছে। এই সন্ধ্যা শব্দ কোনগুলি? অর্ধরাত্রি, সহজানন্দে বিলীন হবার আগের লক্ষণ, 32 যোগিনী, 32 নারী, শশধর, বোধিচিত্ত, কমল মাথার মধ্যে অবস্থিত মহাসুখ চক্র, কমলিনী নৈরাত্তা, কমল রস মহাসুখ রস, কমল মৃণাল মানে অবধূতি মার্গ। এই সন্ধ্যা অর্থগুলি থেকে বুঝতে পারা যায় যে এই চর্যায় সহজানন্দ লাভের চিত্তের কথাই বলা হয়েছে। যখন বোধিচিত্ত বিরমানন্দ মার্গে অবস্থান করে সহজানন্দে বিলীন হবার উপক্রম করে সেই পরম মুহূর্তে অর্ধরাত্রিতে বর্জ্য বা শূন্যাত্মারূপ সূর্যরশ্মিতে সাধকের মহাসুখের কমল বিকশিত হয়। তার জন্য বলা হয়েছে অধরাত্রি ভর কমল বিকশীয়। এই সময় ললনা, রসনা, অবধূতি প্রভৃতি 32 বোধিচিত্ত অবস্থার নারী ও শূন্যতা সূর্যের তাপে উত্তপ্ত হয় এবং তাদের অঙ্গ থেকে আনন্দ ঘাম বের হতে থাকে। 32 জয়িনী তসু অঙ্গ উন্নসীয়, এটা আনন্দ ঘাম। এই অবস্থায় সাধকের শুদ্ধ চিত্তের শশধর অবধূতি মার্গে চালিত হয়ে সাধককে সহজানন্দের আভাস দেয়। চালিউ শশহর মাগে অবধুই রনহু সহজে কহি। এই আনন্দ লাভের উপায় সদ্গুরুর বচনরূপ রস অর্জন করা। গুরুর বচন অনুসরণ করায় সাধকের চিত্ত শশধর অবধূতি মার্গে চালিত হয়ে নির্বাণ অবস্থায় প্রাপ্ত হয় এবং সেই সময় মহাসুখের কমল রস বাহিনী নৈরাত্তা বা বিশুদ্ধ বোধিচিত্ত অবধূতি মার্গে মহাসুখ কমলের দিকে ধাবিত হয়। এই জন্য বলছে যে চালু শশহর গণ নিবাণে কমলিনী কমল বহিও পোনালে বিরমানন্দ বিলক্ষণ সুদ। তাই বলা হচ্ছে চিত্তের এই অবস্থাই হচ্ছে অনির্বচনীয় বিশুদ্ধ আনন্দ। এই আনন্দ যিনি অনুভব করেন তিনি এই বুদ্ধত্ব লাভের অধিকারী হন। যো হিতু বুঝই সো হিতু বুধ। তার জন্যই বলেছেন ভুসুকু যে ভুসুকু ভনৈময়ী বুঝিগ মেলে সহজানন্দ মহাসুখ ললে। এই আনন্দ যিনি অনুভব করেন তিনি এই বুদ্ধত্ব লাভের অধিকারী হন। ভুসুকু বলেছেন যে প্রজ্ঞা ও উপায়ের মিলনে তার মহাসুখ অবলীলায় প্রাপ্ত হয়েছে। এই গেল 27 নম্বর পদের ব্যাখ্যা। এরপর আমরা ভুসুকুর আজ শেষ অর্থাৎ 30 নম্বর পদের ব্যাখ্যায় যাব। 30 নম্বর পদ রাগ মল্লারি। করুণা মেহ নিরন্তর ফরিয়া ভাবা ভাব দন্ধল দোলিয়া উইয়ে গয়ন মাঝে অদভুয়া পে খরে ভুসুকু সহজ সরুয়া যাসু গণন্তে তুট্টই ইন্দিয়াল নিহুয়ে নিয়মন দে উল্লাস বিষয় বিশুদ্ধিময়ী বুঝবিও আনন্দে গয়নয় জিম উজলি চান্দে এ তৈলয়ে এ তেবি সারা জয় ভুসুকু ফেডই অন্ধ কারা। এই হচ্ছে ভুসুকুর 30 নম্বর পদ। এর আমরা বাংলায় ব্যাখ্যা করব। প্রথম 1 এবং 2 নম্বর পদের বাংলা অর্থ করার চেষ্টা করব। করুণা মেহ নিরন্তর ফরিয়া। করুণার মেহ মানে মেঘ, মেহ মানে কি? মেঘ। নিরন্তর ফরিয়া মানে বিকশিত। ভাবাভাব, ভাব এবং অভাব
নন্ধল মানে দ্বন্দ্ব। দলিয়া দলিত হওয়া, দলিত হওয়া। করুণা মেহ নিরন্তর ফরিয়া, ভাবাভাব দ্বন্দ্বল দলিয়া। করুণার মেঘ নিরন্তর বিকশিত, ভাব অভাবের দ্বন্দ্ব দলিত হচ্ছে। এরপর আমরা 3 এবং 4 নাম্বার পংক্তির আলোচনায় যাব। উইয়ে গয়ন মাঝে অদভূয়া। উইয়ে মানে উদিত হওয়া, উদিত হওয়া। গয়ন মাঝে মানে গগন মাঝে, অদভূয়া অদ্ভুত, অদভূয়া মানে অদ্ভুত। পে খরে, পে খরে মানে দেখো। 7 নাম্বার, দেখো ভুসুকু সহজ, সহজ সরুয়া। সরুয়া মানে হচ্ছে স্বরূপ। তাহলে কি হবে? উয়ে গগন মাঝে অদভুয়া, পে খরে ভুসুকু সহজ সরুয়া। গগন গগন মাঝে অদ্ভুত উদিত হল, ওরে ভুসুকু সহজ স্বরূপকে দেখো। এরপর আমরা 5 এবং 6 নাম্বার পংক্তিকে নিয়ে আলোচনা করব। জাসু গুণন্তে তুট্টই ইন্দিয়াল। জাসু মানে কি? যাকে। গুণন্তে জাগ্রত। টুট্টই ছিঁড়া। ইন্দিয়াল মানে ইন্দ্রজাল। নিহু নিভৃতে 13। নিভৃতে নিয়মন নিজের মন, দে উল্লাস দেই উল্লাস দেই। তাহলে এর অর্থ কি হবে? যাসু গুণন্তে তুট্ট ইন্দিয়াল, যাকে জাগ্রত জানাতে ইন্দ্রিয়জাল ছিঁড়া যায়। নিহু এ মন নিয়মন দে উল্লাস, নিভৃতে নিজ মন উল্লাস দেই। এরপর আমরা 7 এবং 8 নাম্বার পংক্তি নিয়ে আলোচনা করব। বিষয় বিশুদ্ধিময় বুঝবীয় আনন্দে, গয় নহ জিম উজলি চান্দে। বিষয় মানে বিষয়, সাবজেক্ট। বিশুদ্ধি বিশুদ্ধ। মই আমি। বুঝবীয় আনন্দে আনন্দকে বুঝলাম। গয়নয় গগনে, জিম যেমন ভাবে, উজলি উজ্জ্বলতা, চাঁদে চাঁদের। তাহলে এটা লিখছি না, সহজ মানে আছে। বিষয় বিশুদ্ধিময় বুঝবীয় আনন্দে, গয়নয় জিম উজলি চাঁদে। বিষয় বিশুদ্ধির দ্বারা আমি আনন্দকে বুঝলাম, যেমনভাবে চন্দ্রের দ্বারা গগনের উজ্জ্বলতা ঘটে। এরপর আমরা শেষ 2টি পংক্তিকে নিয়ে আলোচনা করব, 9 এবং 10। এ তৈলয়ে এ তবি সারা। এ তৈলয়ে মানে হচ্ছে ত্রিলোক। 14 এই ত্রিলোকে। এতবি এটাই। সারা তার। জয় ভুসুকু
জয় ভুসুকু যোগী ভুসুকু ফেডই দূর করা, ফেডই মানে দূর করা, হিক্কি করে, পরিষ্কার, অন্ধকারা অন্ধকার মানে কি হবে যে এ তৈল এ তবি সারা জয় ভুসুকু ফেডই অন্ধকারা, এই ত্রিলোকে এটাই সার, যোগী ভুসুকু অন্ধকার দূর করে। তাহলে আরেকবার পড়ে এর অর্থ করে দিই। করুণা মেহ নিরন্তর ফরিয়া ভাবাভাব দ্বন্দ্বল দলিয়া, করুণা মেঘ নিরন্তর বিকশিত, ভাব অভাবের দ্বন্দ্ব দলিত। উই এ গয়ন মাঝে অদ্ভুয়া পে খরে ভুসুকু সহজ সরুয়া, গগন মাঝে উদিত হল, ওরে ভুসুকু সহজ স্বরূপকে দেখো। পে খরে ভুসুকু সহজ সরুয়া, যা সুগুণন্তে তুট্ট ইন্দিয়াল, নিহু এ নিয়মন দে উল্লাস, যাকে জাগ্রত জানাতে ইন্দ্রিয়জাল ছিঁড়া যায়, নিভৃত নিজে মন উল্লাস দেই। বিষয় বিশুদ্ধি মই বুঝিবিয় আনন্দে, গয়নয় জিম উজ্জ্বলি চান্দে, বিষয় বিশুদ্ধির দ্বারা আমি আনন্দকে বুঝলাম, যেমনভাবে চন্দ্রের দ্বারা গগনের উজ্জ্বলতা ঘটে। এ তৈল এ তবি সারা জয় ভুসুকু ফেডই অন্ধকারা, এই ত্রিলোকে এটাই সার, যোগী ভুসুকু অন্ধকার দূর করে। এই হলো এর বাংলা অর্থ। এরপর আমরা ভুসুকু পাদের 30 নম্বর পদটির ব্যাখ্যা করি। আলোচ্য চর্যায় চন্দ্রোদয়ের মাধ্যমে সহজানন্দ লাভের তত্ত্ব বর্ণিত হয়েছে। করুণা মেহ নিরন্তর ফরিয়া ভাবাভাব দ্বন্দ্বল দলিয়া, সহজানন্দ লাভ করে ভুসুকু পাদের মনে হয়েছে যে করুণারূপ মেঘ অর্ধরাতে বিকশিত হয়েছে। সহজানন্দ লাভ করে ভুসুকু পাদের মনে হয়েছে যে করুণারূপ মেঘ ক্রমশ বিকশিত হয়ে চলেছে। এই অবস্থায় ভাবাভাব দ্বন্দ্বল দলিয়া উহ গহন মাঝে অদভুয়া পে খুরে ভুসুকু সহজ সরুয়া, এই অবস্থায় ভাবাভাব দ্বৈতগানকে দলিত করে গগনরূপ শূন্যতায় সহজ বিরাজমান। তাই সহজানন্দের উপলব্ধি হলে সমস্ত ইন্দ্রিয় বন্ধন ছিন্ন হয় এবং নিজের মন উল্লাসিত হয়। যাসু গুণন্তে তুট্টয়ন্দিয়াল নিহ এ নিমন দে উল্লাস, এটাই বলা হয়েছে। বিষয় তারপরে কি ঘটছে না, বিষয় বিশুদ্ধিময় বুঝবিয় আনন্দে, গয়নহ জিম উজ্জ্বলি চান্দে, এই সময় বিষয় বিশুদ্ধি দ্বারা যে আনন্দকে উপলব্ধি করা যায় তা আকাশে চাঁদ ওঠার সমান। আকাশে চাঁদ উঠলে যেমন সমস্ত অন্ধকার দূর হয়, বিষয়জ্ঞান যে মিথ্যা এই তত্ত্বজ্ঞান লাভ করায় ভুসুকু সহজানন্দে বিরাজ করেছেন। এই সহজানন্দের জ্যোতি কি ঘটছে, এই তৈল এ তবি সারা জয় ভুসুকু ফেডই অন্ধকারা, এই সহজানন্দের জ্যোতি ত্রিলোকে বিস্তৃত, এই আনন্দ লাভ করায় যোগী ভুসুকুর মোহের অন্ধকার দূর হয়েছে। এই হচ্ছে 30 নম্বর পদের ব্যাখ্যা। তাহলে এই গেল চর্যাপদের 3য় পর্বের আলোচনা। আমরা এই পর্যায়ে পড়লাম ভুসুকুপার প্রথম 5টি পদকে নিয়ে। যে কোনো ধরনের আলোচনার জন্য আমাদের মিস্টিক্যাল বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলটির একটি লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে চ্যানেলের জয়েন করতে পারেন। এছাড়াও এই QR কোডের মাধ্যমেও চ্যানেলটিতে জয়েন করতে পারেন। ধন্যবাদ ভিডিওর এই পর্যন্ত জুড়ে থাকার জন্য। আশা করছি আমরা পরের আলোচনাও আপনাকে এইভাবেই পাব। আজকের মতো এখানেই ক্লাসটির সমাপ্তি ঘটছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।